হ্যালো বন্ধুরা, আজ আবারও অনেক দিন পর একটা নিউ ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করি তোমাদের ভ্লগটা ভালো লাগবে। ভ্লগটা এডিট করতে আমার একটু সময় লেগে গেল, বিভিন্ন রকম ব্যস্ততায় ছিলাম। তো দিনটা ছিল সানডে, আর আমিও দেখতে পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি। ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব সেটা তো অবশ্যই জানাচ্ছি। শিলিগুড়িবাসীর কাছে তো এটা একটা ব্লেসিংস যে তাদের সামনে পাহাড় রয়েছে, আর অবশ্যই পাহাড়ের দিকেই আজকে ঘুরতে যাব। তো চলো দেখানো যাক আজকে সারাদিন কি করলাম, কি কি খেলাম, আর কোথায় কোথায় গেলাম। তো চলো, গাড়ি দেখতেই পাচ্ছ স্টার্ট দিয়ে দিয়েছে, গাড়িতে উঠে পড়েছি। ট্রিপটা একদমই আনএক্সপেক্টেড একটা ট্রিপ ছিল। যাই হোক, অ্যাজ ইউজুয়াল আনএক্সপেক্টেড ট্রিপস আর দ্য বেস্ট। বাট সেদিনকে দিনটা মানে কি বলবো, বেস্ট হলেও অবশ্যই বেস্ট ঘোরার দিক থেকে, কিন্তু আমার আর মায়ের জন্য একটু দিনটা একটু খারাপ গিয়েছিল। যে খারাপ বলতে ওই আর কি, মায়ের একটু মোশন সিকনেস আছে, আমারও আছে। তো মা বমি করতে করতে সেদিনকে গেছে, প্লাস বমি করতে করতে এসেছে, আমিও করেছি এক দুবার। যাই হোক, এই রাস্তাটায় আসলেই মনটা ভালো হয়ে যায়। শুকনার এই রাস্তাটায় দু সাইডে ফরেস্ট, উফ, আলাদাই সুন্দর দেখতে লাগে চারপাশটা। তো সকাল সকাল বেরিয়েছিলাম, ভাবিনি যে যেখানে যাচ্ছি সেখানে আরও ডবল ঠান্ডা। পরে গেছিলাম সোয়েটার টুপি সবই নিয়ে গেছিলাম, কিন্তু এতটাই ঠান্ডা মানে রীতিমতো মানে মানে ওখানে রীতিমতো আমার মনে হচ্ছিল যে বাড়ির কম্বলটা নিয়ে আসলে মনে হয় ভালো হতো। খুবই ঠান্ডা ছিল। যাই হোক, দেখো সকাল সকাল একটা আলাদাই মেজাজে থাকে পাহাড়। খুব সুন্দর লাগছিল ভিউটা। আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে প্রকৃতি নিজেকে কি সুন্দর সাজিয়ে তোলে, সেটা হলো সবচেয়ে বেস্ট পার্ট। দেখতেই পাবে চারপাশ দিয়ে কি সুন্দর ফুলের গাছ, মানে প্রকৃতি কি সুন্দর নিজেকে সাজিয়ে তুলেছে, মানে খুব সুন্দর। রাস্তায় এই জায়গায় ঠিক তিনধরিয়ার আগে একটু দাঁড়াতে হলো। এই দেখো মা বমি করতে শুরু করেছে ফার্স্ট আর কি। এইভাবেই আমরা গেছি সেদিনকে, মা বারবারই গাড়ি থামিয়ে বমি করেছে। মায়ের একটু প্রবলেম আছে আর কি, মোশন সিকনেস, এটা মায়ের একটু ভালোই আছে, আমারও আছে কিন্তু মায়ের একটু বেশিই আছে। যাই হোক, চলো পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ও জায়গাটা তো বলাই হয়নি তোমাদের, জায়গাটা হলো অবশ্যই পাহাড়ের রানী দার্জিলিং। দার্জিলিং আমরা ঠিক 10 বছর আগেও গিয়েছিলাম, আবার 10 বছর পর যেতে পারছি। মানে সত্যি খুব 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 খুশি হয়ে গেছিলাম শুনে যে দার্জিলিং যাব, কিন্তু একদমই আনএক্সপেক্টেড প্ল্যান ছিল, যেটা তোমাদের আগেই বললাম। দেখো সাইড সিনসগুলো কি দারুণ দেখতে লাগছে সকাল সকাল। এই জন্যেই পাহাড় উইল বি অলওয়েজ অন দ্য টপ অফ মাই লিস্ট। সেই দিন দার্জিলিং আমরা রংটং তিনধরিয়া রোড হয়ে গিয়েছিলাম বলে 3.5 ঘন্টা প্রায় লেগে গিয়েছিল পৌঁছাতে। অন্য সময় তো রোহিণী আর মিরিক রোড হয়ে গেলে কিছুটা কম সময় লাগে, কিন্তু মিরিক আর রোহিণী রোড এখনও তো বন্ধই আছে না। যারা শিলিগুড়িতে থাকো তারা তো জানোই পাহাড়ে কতটা শান্তি লুকিয়ে আছে। যাই হোক, এখানে তিনধরিয়ার কাছে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম একটু ফটো তুলবো বলে। এই যে দেখো চারপাশটা কেমন হলুদ ফুল দিয়ে ঢেকে আছে, বললাম না প্রাকৃতিক সৌন্দর্য। প্রকৃতি নিজেই নিজেকে কেমন সাজিয়ে তুলেছে। রোদটা তো বেশ মুখের উপর ঝলমল করছে, কিন্তু ঠান্ডা হাওয়া ছিল দারুণ পরিমাণে। মানে যারা নর্থ বেঙ্গলবাসী তারা তো জানোই যে পাহাড়ে এখন ঠিক কতটা ঠান্ডা, কিন্তু যারা দূর থেকে আসছো বা যারা সাউথ বেঙ্গল থেকে আসছো তাদের অবশ্যই বলবো পাহাড়ে এই সময় আসলে খুব ভালো ঠান্ডার পোশাক পরে আসতে, না হলে কিন্তু খুব কাঁপতে হবে। যাই হোক, আমরা আপাতত কার্শিয়াং দিয়ে যাচ্ছি। তো কার্শিয়াংয়ের এই সাইড সিনস দেখো কতটা সুন্দর, খুব সুন্দর লাগছিল। মেঘ আর পাহাড় একসাথে, খুব সুন্দর। তারপর আমরা দাঁড়ালাম একটু চা খেতে। এই জায়গাটা ঠিক মার্গারেট ডেক্স টি পট ক্যাফের অপোজিটে। পাহাড়ে আর যাই খাও না কেন, চা আর মোমো কিন্তু খেতেই হবে, কারণ এই দুটো জিনিস একেবারে বেস্ট। চায়ের দোকানে বিক্রি হচ্ছিল এই ডালে কুরসানির আচারগুলো। এগুলো হলো সিকিমিজ লঙ্কা, খুব ঝাল শুনেছি। যাই হোক, আমরা সবাই চা খাচ্ছিলাম এখানে। উফ, চাটা যা খেতে ছিল না, দারুণ।
আমি আবার চাটা বাইরে খাচ্ছিলাম, যে একটু রোদও খাওয়া হবে, সাথে এই সুন্দর দৃশ্যটা দেখাও হবে। দেখো আমার চুলের অবস্থা অলরেডি খারাপ হয়েই গেছে, এখনো অবধি দার্জিলিং পৌঁছালামই না। যাই হোক, এইভাবেই ফটো তুলবো, আর কি আছে। এই দেখো পাহাড়ের সৌন্দর্য, ছুটে গেছি আবার ক্যাপচার করতে। নাম তো জানি না, কিন্তু ফুলগুলো খুব সুন্দর লাগছিল। তারপর মার্গারেট ডেকে একটু ঢুকে গেলাম। এখানে কে কে চা খেয়েছো আমাকে কমেন্টে জানিও। আমি এখন অবধি এখানে কিছু খাইনি, প্রচণ্ড জিনিসের দাম এই জায়গাটায়। আশা করি জিনিস ভালোও হবে, তো কে কে খেয়েছো কমেন্টে জানিও। দেখো মার্গারেট ডেকের ভেতরটা, এটা খুব সুন্দর ক্যাফেটা, কিন্তু দারুণভাবে বানিয়েছে। মার্গারেট ডেকস আমি আগেও এসেছি, আবারও আসলাম। যাই হোক, কিছু তো খাওয়া হয়নি এবারও, আগেরবারও খাওয়া হয়নি। যদি কোনো সময় খাওয়া হয় আবার গেলে, তখন তোমাদের জানাবো কেমন প্রাইস রেট বা কী। দেখো ভেতরটা বিভিন্ন রকম দামি চা পাতা, বিভিন্ন রকম শৌখিন জিনিস, বিভিন্ন রকম চা পাতা নিয়ে ম্যাগাজিনস দিয়ে সাজানো, বিভিন্ন রকম ড্রয়িংস, তারপরে টি ম্যাপ, কোথায় কোথায় টি ইম্পোর্ট আর এক্সপোর্ট হয়। দেখো ভেতরটা খুব ভালো লাগছিল, এত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ কাপ ডিশ, তারপরে এই সুন্দর সেটগুলো। এখানে একটা আয়না পেয়েছি, তো আয়না পেলে তো দেখতেই পারছো মেয়েরা কী করে, একটু ফটো তুলে নেয়। আর বিভিন্ন রকমের দেখো দামি দামি সব জিনিসপত্র রাখা আছে, এগুলো সব দামি চা পাতা, নামগুলোও দেখো লেখা আছে। ক্যাফেটা কিন্তু খুব সুন্দর সাজানো, ক্যাফেটা আমার বরাবর যেতে ভালো লাগে, যখনই যাই ওই দিক দিয়ে পাহাড়ে আর কি, এই কার্শিয়াংয়ের এই ক্যাফেটা আমার ঢুকতেই হবে, খুব সুন্দর। দেখো পেছনটা যাচ্ছি, এটা পেছনটা আর কি, ক্যাফের পেছনটা। উফ যা ঠান্ডা হাওয়া ছিল, মানে রীতিমতো জমে যাচ্ছিলাম। দেখো খুব সুন্দর একটা ভিউ পাবে এই ক্যাফের পেছন থেকে। বিভিন্ন রকমের এখানে গাছ লাগানো আছে। আমার ক্যামেরা কিন্তু মনে হয় ফুল জাস্টিস করেনি, কারণ এই ভিউটা সামনের থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। উফ এতটা পিসফুল ছিল না এই ক্যাফেটা। যাই হোক, আমরা ভাই বোন মিলে একটু ফটো তুলে নিলাম এখানে বিভিন্ন রকম পোজে, খুব সুন্দর লাগছিল। তারপর আবার গাড়ি স্টার্ট দিয়ে দিল, আর আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। কার্শিয়াংয়ে তো তবুও দেখতে পাচ্ছ কিছুটা রোদ ছিল, তবে দার্জিলিং ঢুকতেই আরও মেঘলা হয়ে গেছে ওয়েদার। এমনিই ঠান্ডা পাহাড়, তার মধ্যে আরও মেঘলা, তাহলে ভাবো কেমন ঠান্ডা ছিল ওই দিন। সেদিনকে 9 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা ছিল। যাই হোক, কী আর করা যাবে, কাঁপতে কাঁপতে এনজয় করতে হয়েছে। এই দেখো রাস্তা দিয়ে কি পেরিয়ে যাচ্ছে, টয় ট্রেন। আর এটা হলো দার্জিলিং রেলওয়ে স্টেশন। তার আগে ঘুমটাও ছিল, ঘুমটা আমার ক্যাপচার করা হয়নি। যাই হোক, অবশেষে পৌঁছে গেলাম পাহাড়ের রানীর কোলে। দার্জিলিং মহাকাল মন্দির ফার্স্ট ডেস্টিনেশন ছিল আমাদের। দেখো মহাদেবের মন্দিরে কারা পাহারা দিচ্ছে, এই বান্দরটাকে ঢুকতেই দেবে না ওরা। যাই হোক, আমাদের কিছু করেনি। ওখানের কুকুরগুলো খুব ভালো, কিন্তু কিচ্ছু করে না, কিচ্ছু না, খুব ভালোবাসা নিতে জানে ওরা। এই দেখো মহাকাল মন্দির থেকে কি সুন্দর ভিউটা লাগছে। চলো আজকের জন্য এতটাই, আবার দেখা হচ্ছে পার্ট 2 ব্লগে।